হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুস ব্লগ 2K23। এর আগে ভয়েস ওভারটা দিয়েছিলাম এডিট করার পর। আমি যেহেতু কাইনমাস্টারে এডিট করি, তো অনেক কিছু চেঞ্জেস এসছে আপডেট করার পর। তো নয়েজ ক্যান্সেলেশনের একটা এডিট এসছে, সেটা দিয়েছিলাম, কিন্তু নয়েজ ক্যান্সেল করতে গিয়ে অনেকগুলো ভয়েস অমিট করে বেরিয়ে গেছে ও, তো যার কারণে আমি আবার ভয়েস ওভারটা করতে বাধ্য হচ্ছি। এনিওয়েজ, এটা একটা র্যান্ডাম ভিডিও মিন্স অ্যাকচুয়ালি এটা রেকর্ড করেছিলাম খুব সম্ভবত ফেব্রুয়ারি মাসে লাস্টের দিকে অর মার্চ মাসে। এটা রানার সাথে গিয়েছিলাম আমাদের হাওড়া ময়দানের এখান থেকে মেট্রো যখন ওপেন হয় তারপরে, জাস্ট হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেট, আর স্প্ল্যানেট থেকে হাওড়া ময়দান আবার রিটার্ন করেছিলাম। ইচ্ছা তো ছিল স্প্ল্যানেটে গিয়ে একটু কেনাকাটা করার, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তো যাই হোক, রানা রাস্তাটা বুঝতে পারিনি, একটু উল্টো দিক দিয়ে বেরিয়ে গিয়েছিলাম। তো এখানে এই যে ব্লু লাইটটা দেখা যাচ্ছে, এটা গঙ্গার নিচ দিয়ে যাওয়ার সময় লাইটটা দেখা যায়। এবং হ্যাঁ, যারা যারা তোমরা চড়েছো তারা তো বলতেই পারবে অবশ্যই। এখানে 8 থেকে 80 মেট্রোর মধ্যে যারা ছিল, ব্লু লাইটটা চালু হওয়ার সাথে সাথে তাদের আনন্দ আর ধরে না। এবার আসি স্প্ল্যানেট মেট্রোয় যখন নেমে পড়েছি তারপরের কথা। এই যে সিঁড়িটা দিয়ে স্ক্যালেটার দিয়ে নামছি, তো এক একটা ডিস্টেন্স এতটা ছিল, হাইট এতটা ছিল, যেন মনে হচ্ছে 5 তলা থেকে নামছি। তো সেই কারণে আমি এই ভিডিওটা আরও করেছিলাম। তো রানা আমায় একসময় বলছে যে দেখো, ও মাই গড, নয়েজ ক্যান্সেলেশনও দিতে পারবো না, এদিকে নয়েজও হচ্ছে। এনিওয়েজ, তো রানা আমায় বলছিল এই ভিডিওটা করে রাখো, কারণ কতটা রাস্তা আমাদের কভার করতে হয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। জাস্ট স্ক্যালেটার চলে গেছে আর আমরা দাঁড়িয়েই আছি, নিচে নামছি বা উপর দিকে উঠতে শুরু করলে উঠছি, এরকম একটা ব্যাপার। আর স্প্ল্যানেটে সবথেকে বড় সমস্যা ছিল, প্রথম অনেকেই গুলিয়ে ফেলছিলেন, বা প্রথমে আমরাও গুলিয়ে ফেলেছি, যে কোন দিকটা দিয়ে বাইরে বেরোনোর বা স্প্ল্যানেট থেকে যে মেট্রোটা চেঞ্জ করতে হবে সেটা কোন দিকে, একটা দমদম একটা কবিসুভার, সেটা কোন দিকে। তো এনিওয়েজ, এইসব নিয়ে সেদিনটা ভালোই কেটেছিল। স্প্ল্যানেটের বাইরে বেরিয়েছিলাম, চাটা খেয়েছিলাম, আবার ফেরত এসেছিলাম। এরপর চলে আসছি ডাইরেক্ট দোলের দিন। দেখে নাও দোলের দিন সকালে কি হয়েছিল আমাদের বাড়ির সামনে। এই ছিল দোলের দিন সকালের একটা প্রসেশন। এখানে বিবেকানন্দ সংসদ আমাদের একটা ক্লাব আছে, তো সেই ক্লাব থেকেই এই প্রসেশনটা বার করা হয়। তো খুব ভালো লাগে, বাচ্চা বাচ্চা মেয়েরা কী সুন্দর রাস্তা দিয়ে সার বেঁধে কী সুন্দর সুন্দর গানের সাথে নাচতে নাচতে যায়। তো যাই হোক, তারপর রান্নাবান্না করে
কারণ অন্যান্য বছর কী হয়, দোলের দিন আমাদের বাড়িতে সত্যনারায়ণের পুজো হয়। এবছর আমি আগেই পুজোটা করিয়ে দিয়েছিলাম রাস পূর্ণিমার সময়, এর আগের ভিডিও হয়তো তোমরা দেখে থাকবে। তো দোলের দিন রান্নাবান্না করে তারপর আমি আর রানা অ্যাজ ইউজুয়াল প্রত্যেক বছরের মতোই বেরিয়েছিলাম রং খেলতে নিজেদের মধ্যে। তো রং টং খেলে আমার তো অবস্থা দেখতেই পাচ্ছ, এখানে এসে গেছি চান করে ফ্রেশ হয়ে যে খাবার বেড়ে দেওয়ার জন্য। আর আমার পেটুক মহারাজকে দেখলেই বুঝতে পারবে, সবার আগে তো ছেলের ব্যাচ হয়ে যায়, ছেলে তো খেয়েই নেয়, ফার্স্ট ব্যাচে ছেলেই বসে। তো ছেলে বসে আছে বিছানায়, বসে বসে আরাম করছে, আর তার বাবা আমার পেটুক মহারাজকে আমি এখানে খেতে দেবো বলে সব রেডি করছিলাম। আর এই যে তার খুব ইচ্ছা ছিল, তার যেহেতু মাটন বন্ধ আছে তবু ইচ্ছা ছিল মাটন খাওয়ার, মাটন করেছিলাম। এটা দোলের 2 দিন পরের ভিডিও। এখানে গঙ্গার ধারে সেই কী বলবো, বেনারসের মতো খুব সুন্দর ব্যবস্থা আছে মানে আরতি করার। তো সেখানে রানা আমাকে নিয়ে গেছিলো সেই আরতিটা দেখার জন্য। আমি কোনো দিন দেখিনি, তো সেই প্রথমবার গিয়েছিলাম, কিন্তু অনেকটা আগে চলে গিয়েছিলাম, বসার জায়গা হয়তো পেয়েছিলাম, কিন্তু আমার একটাই সমস্যা, আমার যেহেতু আর্থারাইটিস আছে, আমি অতক্ষণ এক জায়গায় বসতে পারি না। তো পুরো আরতিটা দেখার আগেই আমার ধৈর্য কোলায় না, আর আমি চলে আসতে বাধ্য হই। তবে অনেকটাই দেখেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। इतना कभी नहीं फिरता, लेकिन आप सबसे लगाव इतना ज़्यादा है, उसका महत्व मैं जानता। हर दुख से छुटकारा पाले राम, सिया राम, सिया राम जय जय राम, राम सिया राम, सिया राम जय जय राम। जीवन जब तक तन की शोर, बोलो राजा रामचंद्र। এই ক্লিপে যে কুকুর দুটোকে দেখলে, ওই কুকুর দুটো যতক্ষণ আমি আর রানা বসেছিলাম ওদের এক প্রকার জোর করেই ওখানে শুইয়ে রেখেছিলাম। ওরা শুয়েছিল, কিন্তু কিছু মানুষের একদমই পছন্দ হচ্ছিল না, চেষ্টা করেছিল ওদের তুলে দেওয়ার, কিন্তু আমি আর রানা এক প্রকার ওদের এগেনস্টে গিয়েই কুকুর দুটোকে শুইয়ে রেখেছিলাম। খুব মিষ্টি বাচ্চা ওরা, কাউকে কোনো অসুবিধে করে না, কারোর কোনো ক্ষতি করে না, কিন্তু আফটারঅল আমরা মানুষ, আর হ্যাঁ মানুষের তো সুখ সহ্য হয় না, তো ওদেরও সুখটা অনেক মানুষের দেখতে পাচ্ছিল না। তো যাই হোক, আজকের ভিডিও এই অবধি, এই আরতি দিয়েই আমি শেষ করছি। আরতিটা পুরোটা কমপ্লিট করতে পারিনি, মানে পুরোটা রেকর্ড করতে পারিনি। একদিন ইচ্ছা আছে পুরো আরতিটা রেকর্ড করে আপলোড করব, তোমাদের সাথে শেয়ার করব, খুব ইচ্ছা আছে। আমি ফেসবুকের লিংক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, যদি আরতি কখনো পুরোটা রেকর্ড করি অতি অবশ্যই চেষ্টা করব ফেসবুকে আপলোড করার। তাছাড়া আজকের ভিডিও এই পর্যন্তই, আরও অনেক ভিডিও আমি রেডি রেখেছি এডিট করে, বেশ কিছুটা এডিট করে, শুধু ভয়েস ওভার দেওয়ার বাকি আছে। তো চেষ্টা করব পরপর সেগুলো যাতে যায় আপলোড করতে পারি, সেই চেষ্টা, সেই ইচ্ছাটাই আছে। চেষ্টার থেকেও বড় কথা সেই ইচ্ছাটাই আছে। এবার দেখা যাক বাকিটা ভগবানের হাতে। এনিওয়েজ, ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটা এনজয় করতে থাকো। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না কেমন লাগলো পুরো ভিডিওটা সেটা। আর কে কে এসপ্ল্যানেড মেট্রোয় এখনও পর্যন্ত ময়দান থেকে, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রোয় গেছো, প্লিজ জানিও। টিল দেন, বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।